আপনি কান্না করেন না, আমি সুস্থ আছি। আমার ভাইবো বলতেছে আপু আপনি কই? আমি কই কে? আমি তো এলাকায় আছি। কয় শোনেন না? আমি কই কি শুনবো? কয় শাহরিয়ার পায়ে গুলি লাগছে। কি কও? কয় হ শাহরিয়ার পায়ে গুলি লাগছে, শাহরিয়ার তো মেডিকেল নিচ্ছে। কোন মেডিকেল? আমি সঠিক করতে পারি না। আপনার ভাই ফোন দিছে, আমার ভাইয়ের কাছে ফোন। পরে আমি ফোন দিছি, কিরে শাহরিয়ার কী হয়েছে? কয় না তো গুলি লাগছে, তুই টেনশন করিস না। আমি তো মনে করেন এই সিচুয়েশন খারাপ। পরে না বলতেছে যে তুই টেনশন করিস না, আমরা দেখতেছি। মুন্না আছে আমার ছোটো বোন জামা, ও আবার এই মেডিকেলে ইয়া করে। পরে আসতে আসার পরে তা আমি ফোনের উপর ফোনই রাখতেছি। আমার বোন জামা বলতেছে আপা একটা বুলেট রাখছে, রবার্ট বুলেট মনে হয়, ওই ডাক্তার আসলেই বের করে দিলে ওরা নিয়ে আসতেছি। এমন করতে করতে রাত্রে 9টা বেজে গেছে। আমি রাত্রে 9টা বাজে তোমরা খালি টাইম দিতেছো। আমার পোলার কী অবস্থা আমি তো এটাও জানি না। আমি কান্না করতেছি ওই মুহূর্তে ওই জায়গায় রাস্তায় দাঁড়ানো। পরে আমার ভাইয়ের পর রাত্রে 9:30টার দিকে ফোন দা বললো আপা তুই কই? আমি তো রাস্তায় তোর ফোনের আশায় রয়েছি। পরে বলতেছে যে তুই আসতে পারবি? আর আমি হ্যাঁ আমি আসতে পারবি। কেমন আসতে হবে কো? পরে বলতেছে যে ভিতর দিয়ে আবদুল্লাপুরের ভিতর দিয়ে আইসা তুই মেডিকেল। আমি তো আসছি, আইসা দিয়ে আমার ছেলের পার দার ব্লাড যাইতেছে। আমি তো ওই মুহূর্তে আমি কান্না করতেছি। ওই মুহূর্তে মনে করেন আমার সিচুয়েশন আমার অন্যরকম। তারপর আমার ছেলে বলতেছে মা আপনি কান্না করেন না, আমি সুস্থ আছি। পরে ডাক্তার আসলো, আমার বোন জমে ছিল। পরে বললো ড্রেসিং করতেছে। ড্রেসিংয়ের অবস্থা দেখে আমার তো হুঁশ নেই। ব্লাড 2 দিন বাদ 3 দিন এখন ব্লাডে গেছে। পরে ডাক্তার বললো যে এরকম এরকম অপারেশন করা লাগবে। আমি বলছি আর অপারেশন করা লাগবে, আপনি যেভাবে ভালো হয় সেটাই করেন। পরে বলতেছে ঠিক আছে। আমার ছেলে সংসারের বানিয়েছে আমার ছেলে, মানে এই অবস্থা। পরে ডাক্তারে বৃহস্পতিবারের ডেট দিল। পরে বললো কি যে না এখন আর করা যাবে না, আর ক্ষতটা শুকাবে। শুকাইলে একটা টেস্ট দিছে, ওই কসনিয়া টেস্টটা দিছি বাইরে। বাইরের দেওয়াতে বাইরেতে টেস্ট 3 দিন পর আসবে। 3 দিন পর আসলে পরে জানাবে। পরে কইছে একটু ইঞ্জুরি আছে, একটু সমস্যা হয়েছে, ভাইরাস আছে। ওই জীবাণুটা মরলে, জীবাণুটা সরে গেলে শরীরের জ্বরের তাপমাত্রাও কমবে। পরে এই অনুযায়ী আবার ট্রিটমেন্ট আবার চলতেছে। পরে গত বৃহস্পতিবারে 1 সপ্তাহ হয়েছে অপারেশন করাইছে। পরে ট্রিটমেন্ট এই জায়গাতেই চলতেছে। ট্রিটমেন্ট আমরা 2 টাকা খরচ দিই নাই, বাইরের থেকে হালকা পাতলা কিছু আনছে, এইটাই খরচ কিছু টাকা দিচ্ছে। আমার ছেলে যে বাচ্চা আছে আল্লাহর কাছে অনেকটাই লাখ লাখ শুকরিয়া। আমার ছেলে আমার বুকে আছে। আমার ছেলে সোজা করে দাঁড়াতে হলে অনেক কিছু লাগবে। আমাদের মেডিকেলের ট্রিটমেন্ট আমরা পাইছি, অনেক বাইরের ট্রিটমেন্ট তো করাইতে হলে টাকা পয়সারও দরকার। অনেক কিছু খাওয়াইতে হবে, ওষুধ পানি লাগবো, এখান তো ওষুধ পানি লেখা দেবো। যে পর্যন্ত সুস্থ না হয় দীর্ঘদিন এই পর্যন্ত ওষুধই চলবে। আর্থিক অবস্থার দিক তো আমরা ভাড়া থাকি, বাড়িঘর নেই, ভাড়া থাকি আমরা বউবাজার। আর্থিক অবস্থার দিক তো অনেকে আমরা আমি সেদিন বাসায় ছিলাম। বাসা থেকে যখন শুনছি পদত্যাগ করছে, সবাই বিজয় মিছিলের জন্য বের হয়েছে, তো আমিও বিজয় মিছিলের জন্য বের হয়েছি। হাঁটতে 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 আমি রাজলক্ষ্মী পর্যন্ত আসছি। তো আসার পর হঠাৎ দেখি যে ওইখান থেকে টিয়ার সেল ছাড়লো। ওই টিয়ার সেল ছাড়ার পরই দেখলাম যে কিছু লোক পুলিশের ইউনিফর্ম নাই, শুধু বুলেট প্রুফ জ্যাকেটটা পুলিশের তো পরা ছিল। তারা বের হয়ে কোনো কথা নাই কিছু নাই গুলি চালানো শুরু করলো। তো ওই গুলি চালানো শুরু করা থেকে আমি যখন ভিড় থেকে একটু কিনারে চাপতে যাই, তখনই আর কি আমার পায়ে গুলি লাগে, এই আর কি। আর তারপর তো আমাকে এই মেডিকেলে নিয়ে আসা। গুলি যখন লাগছে তখন আমি কিছুই বুঝতে পারিনি। যখন আমি সামনের দিকে আগাতে চাচ্ছি, কিন্তু আমার পা আগাতে পারছি না, আমার পা নাড়াইতেই পারতেছি না। তখন নিচে তাকাই দেখি যে আমার পা থেকে রক্ত বেরোচ্ছে, আর ছোট একটা ছিদ্র ছিল, পেনের একটা ছোট ছিদ্র দেখে আমি রক্ত যখন দেখছি আমি বলছি হয়তো বুলেট লাগছে। তো সাথে সাথে আমি বসে পড়ি ওইখানে।
ওই বৈশাখপাড়া থেকে আমার 2-3 জন লোক নিয়ে আসে, আমাকে ধরার পর বলে যে বুলেট লাগছে, সাথে সাথে একটা রিক্সায় নিয়ে এই মেডিকেলে নিয়ে আসে। আসার পর আমার আমার কোনো ট্রিটমেন্টের টুটি রাখি নাই তারা। আসার সাথে সাথে আমার পা ব্যান্ডেজ করা হলো। ওই ব্যান্ডেজ করার সাথে সাথে এক্সরে করালো। এক্সরে করার পর যখন দেখা গেলো যে হাড্ডি ভেঙে গেছে, তো তখন আর কি ওনারা বলছে যে আপনার গুরুতর কিছু না, বুলেট বের হয়ে গেছে, আপনি কিছুক্ষণ রেস্ট করেন, আপনার পরে আমরা এখানে ভর্তি করে দেব। তারপর আমাকে এখানে ভর্তি করা হলো। তারপর আমি আমার গার্জিয়ানকে ফোন দিই। আমার গার্জিয়ানরা রাত্রে আসলো। এই আসার পর গার্জিয়ানরা আসার পর আস্তে আস্তে আমার ট্রিটমেন্ট করলো।